নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। একঘেয়েমি মাছ মাংস ডিম খেতে ইচ্ছে না হলে আমার মতো করে সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি 2 ঘন্টা আগে বেশ কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে। জল থেকে উঠিয়ে নিয়ে এবার আমি চপারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দেব সামান্য একটু জল। ডালগুলো সামান্য একটু যাতে দানা দানা থাকে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ডালের পেস্টটা ঢেলে নেব। এবার আমি ওই চপারের মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের দানা, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু আদা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ। এবার আমি সুন্দরভাবে ছোট ছোট করে চপড করে নেব। চপড করে নেওয়া পেঁয়াজ আদা রসুন থেকে 2 চামচ আমি মুসুর ডালের পেস্টে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে 2 থেকে 4 মিনিট মুসুর ডালের পেস্টটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এতে মুসুর ডালের বড়াগুলো মচমচে হবে ও অনেকটা ফুলবে। এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব হাই হিটে গরম করে নিয়েছি। এবার মুসুর ডালের পেস্ট থেকে ছোট ছোট বড়া ভেজে নেব। একঘেয়েমি মাছ মাংস ডিম খেতে কারোরই ইচ্ছে হয় না, তখন মুখের স্বাদ বদলানোর জন্য আমার মতো করে এই সাধারণ রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি সাধারণ হলেও এরকমভাবে বানালে মাছ মাংসের ডিমের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও লাইকের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আর বাকি বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। সব বড়াগুলোই আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো বাইরটা বেশ কাঞ্চি ও ভেতরটা খুব সফট হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব মৌরি, মেথি, কালো জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব চপড করে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ কালার, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দেব কেটে রাখা একটা টমেটো। এবার মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে তেল না ছাড়া অবধি
মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু। আলু দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মসুর ডালের বড়া। বড়া দেওয়ার পরও আবারও 2-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়েই গ্যাসের আঁচ বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আলু আর মসুর ডালের বড়া দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনারাও আমার মতো করে মসুর ডালের বড়ার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে। মসুর ডালের বড়াগুলো বেশ নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।